ট্রেডিং বার্তায় আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ওয়াসিম, আর আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব অপশন চেন নিয়ে। এর আগের ভিডিওতে আপনাদের সঙ্গে যে ডিপি স্ট্র্যাটেজি বলে যে একটা অপশন ট্রেডিং স্ট্র্যাটেজি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেখানে বলেছিলাম যে অপশন চেনের বিল্ড আপ দেখে আপনাদেরকে সাপোর্ট রেসিস্ট্যান্স ড্র করতে হবে এবং সেই সঙ্গে চার্টের সাপোর্ট রেসিস্ট্যান্সও দেখতে হবে। তো আজকের ভিডিওতে ডিসকাস করব যে অপশন চেনের বিল্ড আপ দেখে কিভাবে আমরা কোনো স্টক বা ইন্ডেক্সের সাপোর্ট রেসিস্ট্যান্স বের করব। আমি চাইলে এনএসসির যে অপশন চেন সেটা নিয়েও ডিসকাস করতে পারতাম, বাট আমি নিজেও পার্সোনালি এই সেন্সিবল বলে যে ফ্রি অ্যাপ্লিকেশনটা আছে সেটা আমি নিজেও পার্সোনালি ইউজ করি এবং খুবই সহজে এবং আরো বেশি ডিটেলসে কিন্তু এখানে দেয়া থাকে। এই সেন্সিবলে কিভাবে আমরা অপশন চেনের ডেটা দেখব, কিভাবে বিল্ড আপ দেখব, বা কোন বিল্ড আপ সব থেকে বেশি স্ট্রং, কোন বিল্ড আপ সব থেকে উইক, সেই সমস্ত কিছু নিয়ে ডিসকাস করব। এবং এই সেন্সিবল কিন্তু শুধুমাত্র তাদের জন্যই ফ্রি যাদের যে কোনো একটা ব্রোকারে অ্যাকাউন্ট থাকলেই হবে। কোন কোন ব্রোকারে? যদি আপনার কাছে জেরোধাতে অ্যাকাউন্ট থাকে, সেই যে জেরোধার অ্যাকাউন্ট ডিটেলস সেটা দিয়ে আপনি এই সেন্সিবলে লগ ইন করতে পারেন, তাহলে আপনার পুরোপুরি ফ্রি, কোনো ট্রায়াল আসবে না। এবং যদি জেরোধাতে অ্যাকাউন্ট না থাকে তাহলে অ্যাঞ্জেল ওয়ানে থাকলেও হবে, বা আপস্টকেও যদি আপনার অ্যাকাউন্ট থাকে তবুও হবে। আর লাস্ট অপশন হচ্ছে আইসিআইসিআই ডাইরেক্ট। তো এই চারটের মধ্যে যে কোনো একটাতে যদি আপনার ব্রোকারের অ্যাকাউন্ট থাকে তাহলে এই সেন্সিবল কিন্তু আপনি পুরোপুরি ফ্রি ফর লাইফ টাইম আপনি কিন্তু ইউজ করতে পারবেন। তবে জিমেল দিয়েও আপনি লগ ইন করতে পারেন, বাট সেই ক্ষেত্রে আই থিঙ্ক 7 দিনের একটা ট্রায়াল পাবেন। আর যদি এই চারটের কোনোটাতেই আপনার অ্যাকাউন্ট না থাকে, আমার মনে হয় আপনার অ্যাঞ্জেল ওয়ানে অ্যাকাউন্ট ওপেন করে নেওয়া উচিত। খুব ভালো প্ল্যাটফর্ম। ভিডিওর নিচে ডেসক্রিপশনে অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে অ্যাকাউন্ট ওপেন করে নেবেন। পুরোপুরি ফ্রি আছে এবং তার যে লগ ইন ক্রেডেনশিয়াল সেটা দিয়ে আপনারা কিন্তু এই সেন্সিবলে লগ ইন করতে পারবেন। এবার আসি কি কি দেখব। আমরা এই অপশন চেনের দুটো পার্ট নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে আপনি যদি চার্টে অপশন চেন দেখতে চান তাহলে ওয়াচ লিস্টে চলে আসবেন। এখানে বিভিন্ন ওয়াচ লিস্ট আপনি অ্যাড করে রাখতে পারবেন এবং সেই সঙ্গে এই চার্টে যে কোনো স্টক আপনি ওপেন করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু এই রাইট সাইডে অপশন চেনের যে ডেটাটা সেটা এই প্রোফাইলের মতো করে কিন্তু দেখিয়ে দেবে। যেমন দেখুন, এখানে সেলিং সাইডের জন্য প্রচুর বিল্ড আপ আছে কম্পেয়ার টু বাইং সাইডের জন্য। সেই কারণে দেখুন এখানেও মানে এই লেভেলে আসার সঙ্গে সঙ্গেই কিন্তু এখান থেকে আবার ফল শুরু হয়েছে। এখানে একটা কথা বলবো, এই যে গ্রিন দেখতে পাচ্ছেন এটা কিন্তু কল সাইডের ডেটা নয়। যেমন করে এনএসসিতে দেখবেন রাইট সাইডের গুলো হচ্ছে পুট সাইডের ডেটা এবং লেফট সাইডের গুলো কল সাইডের ডেটা। তো যখন এই পুট সাইডের ডেটা যখন কোনো একটা লেভেলে বেশি থাকবে, মানে বিল্ড আপ বেশি থাকবে, সেইটা সাপোর্টের কাজ করবে। এবং লেফট সাইডে মানে সি তে যদি বেশি থাকে, এই যে ডেটাটা সেটা যারা কল সেল করে বা পুট সেল করে মানে সেলারদের হিসেবে কিন্তু এই ডেটাটা ডিসপ্লে করা থাকে। এখানেও সেম, বাট এখানে কালারটা আপনার সুবিধার জন্য অপোজিট দেয়া আছে। মানে এখানে দেখুন রেসিস্টেন্সের কাজ করছে, মানে এটা কল সাইডের ডেটা এবং এইটা হচ্ছে পুট সাইডের। মানে কি সাপোর্ট বেশি এখানে স্ট্রং নেই, মানে আপনার সুবিধার জন্য এই কালারটা কিন্তু আপনার পছন্দ মতো করে দেয়া হয়েছে। এখানে হোভার করলে কত ডেটা রয়েছে সেটা কিন্তু এখানে দেখিয়ে দেবে। যেমনটা যদি আমি এখানে হোভার করি, এখানে দেখতে পাবেন কলের ডেটা 1 CR প্লাস, বাট পুটের ডেটা মানে নিচেরটা সেটা 50 লাখ মতো, ঠিক আছে। এবং তাতে কি হচ্ছে, এই জায়গাটা রেসিস্টেন্সের কাজ করছে। তো চার্টে আপনি কিন্তু ইনস্ট্যান্টলি যে কোনো চার্ট ওপেন করলেই সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে যে কোন লেভেলগুলোই কিরকম বিল্ড আপ আপনার রয়েছে। এটা গেল চার্টের উপরেই আপনার অপশন চেন কিভাবে দেখবেন, ঠিক আছে, মানে বিল্ড আপটা আপনি কিভাবে দেখবেন। এবং এই বিল্ড আপ দেখে আমরা কিন্তু এন্ট্রি করব না, আমরা এই বিল্ড আপ দেখে কি করব, আমরা এই বিল্ড আপ দেখে কোনো চার্টের সাপোর্ট এবং রেসিস্টেন্সের লেভেল বের করব, যে কোন লেভেলটা স্ট্রং সাপোর্টের কাজ করবে বা স্ট্রং রেসিস্টেন্সের কাজ করবে। সে আপনি স্টকে ইন্ট্রাডে ট্রেডিং করুন বা ইন্ডেক্সে অপশন ট্রেডিং করুন, পুরোপুরি কিন্তু আপনি এই অপশন চেনের ডেটাটা এই চার্টেই পেয়ে যাবেন, ঠিক আছে। বাট এর থেকেও আমরা অ্যাডভান্স লেভেলের অপশন চেন যদি দেখতে চাই তাহলে আমরা চলে যাব অ্যানালাইজ ট্যাবের মধ্যে এবং ক্লিক করব এই ওপেন ইন্টারেস্ট নিউ অ্যান্ড ইমপ্রুভ এই সেকশনটাই। আর আগে যে সেকশনটাই ছিলাম সেটা হচ্ছে ওয়াচ লিস্ট, মানে এই সেকশনটাই ছিলাম, ঠিক আছে। তো আমরা চলে যাব
ওপেন ইন্টারেস্টের মধ্যে। এক ঝলক দেখেই যদি আমি বলতে চাই যে কোথায় সাপোর্ট আছে এবং কোথায় রেসিস্ট্যান্স আছে, তাহলে আমি খুব সহজেই আমি বুঝতে পারছি যে 25,500 এই জায়গাটা সাপোর্টের কাজ করবে এবং এই যে লেভেলটা বা সলিড নাম্বারে যদি যাই 25,700-তে, এটা কিন্তু একটা রেসিস্ট্যান্সের কাজ করবে। মানে এখন 25,600 এই যে ডেটাটা, এটা হচ্ছে এটিএম। এখন কারেন্ট মার্কেট চলছে 25,585, মার্কেট ক্লোজ আছে। তো ইজি ভাবে আমরা বুঝতে পারলাম। এবং এই ডেটাটা পুরো ডিটেলসে দেখতে গেলে আপনাকে কিন্তু এই বাটনটা ইনেবল রাখতে হবে। মানে এই ব্লু কালার হয়ে থাকা মানে হচ্ছে ইনেবল আছে, মানে তাতে কি হবে, আপনার ওপেন ইন্টারেস্ট এবং ওয়াই চেঞ্জেস এই দুটোকে কম্বাইন করে, মানে তার যে ডেটাটা সেই দুটোকে অ্যাড করে টোটালটাকে আপনাকে ভিজুয়ালি প্রেজেন্ট করবে। কিরকম ভাবে, যদি আমাদের এই জেব্রা ক্রসিং এর মতো এইরকম ডিজাইনের লুক থাকে, তাহলে কি হচ্ছে, সেইটা ইনক্রিজ হয়েছে, মানে আগে এতটা হয়তো ছিল এবং তার সঙ্গে এই যে ডিটেলসটা এটা বেড়েছে। এবং কমেছে কিভাবে বুঝবো, ভিতরটা এরকম ব্ল্যাঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, তো এই ডেটাটা হচ্ছে কমে গেছে। তার মানে কি, যখন এই 25,400-র উপরে যেতে থেকেছে, এই যে পুট সাইডের দিকে ট্রেড করছিল, মার্কেট ফল করবে এইরকম মেন্টালিটি যাদের ছিল, তারা কিন্তু এক্সিট করে বেরিয়ে গেছে। তো সেই ডেটাটা এরকম ব্ল্যাঙ্ক করে দেখিয়ে দেবে। তো আপনি এটা দেখেই বুঝতে পারবেন যে এই লেভেল থেকে সবাই পজিশন এক্সিট করছে এবং কোথায় পজিশন বিল্ড করছে। আজকের দেখতে গেলে সব থেকে বেশি পজিশন নতুন করে বিল্ড হয়েছে এই জায়গাটায়, মানে 25,500-তে। সকালের দিকে 25,500 রেজিস্ট্যান্স ছিল এবং তারপরে ধীরে ধীরে এখানে সবাই বুলিশ সাইডে পজিশন বিল্ড করতে থেকেছে। তার ফলে কি হয়েছে, এই যে ক্যান্ডেলটা এটা কিন্তু বেড়েছে। এবং বেড়েছে কিভাবে দেখলাম, এই যে জেব্রা ক্রসিং টাইপের এইরকম ডিজাইন থাকা মানে বেড়েছে। এবং কমেছে কিভাবে বুঝবো, এই যে এই রেড মানে পুট সাইড থেকে সবাই কিন্তু এক্সিট করে দিয়েছে। ঠিক আছে, এবার এখানে একটু কনফিউশন হতে পারে। কিরকম কনফিউশন, যে কোনটা পুট এবং কোনটা কল সাইডের ডেটা, আর সেটা ইজিলি দেখতে পাবো। আমি যদি কারসার নিয়ে যাই তাহলে এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে যে পুট সাইড মানে গ্রিনটা হচ্ছে পুট সাইড। পুট সাইডে আছে 1 CR এর থেকেও বেশি, আর কল সাইডে কত আছে, মাত্র 40 লাখ। তার মানে কি হচ্ছে, সবাই কিন্তু এই লেভেলের থেকে বুলিশ, মানে এর থেকে মার্কেট যেহেতু অলরেডি উপরে আছে, এদের চিন্তা ভাবনা যে আরো উপরে যেতে পারে। আবার অপোজিট থেকে দেখতে গেলে এই 25,600-র কাছে এইরকম যখন আপনি সিচুয়েশন দেখবেন যে কল এবং পুটের যে ডেটা সেটার মধ্যে খুব বেশি ডিফারেন্স নেই, খুব বেশি ডিফারেন্স বলতে কি বুঝবো, মিনিমাম ডাবল হতে হবে, আর এখানে অলমোস্ট সেম। তো এইরকম ডেটা হলে সেই ডেটাটাকে আমরা সাপোর্ট রেসিস্টেন্স হিসেবে কনসিডার করবই না। ঠিক আছে, আমরা চলে যাব তার পরের লেভেলে, মানে এইখানে এরা নিউট্রাল, মানে এখানে নিউট্রাল। নেক্সট পজিশনে চলে যাব যে 25,650, সেখানেও কিন্তু রেসিস্টেন্সের কাজ করবে, কারণ এখানে যারা পজিশন বিল্ড করে রয়েছে তারা কিন্তু সেল সাইডের জন্যই, মানে মার্কেট ফল করতে পারে সেই রকম প্ল্যানিং করে রয়েছে। তবে এই 650, 750 এই ডেটাটাকে তখনই প্রায়োরিটি দেব যখন দেখব যে চার্টেও গিয়ে আমার সেই 25,650-এ রেসিস্টেন্স রয়েছে, তখন এটাকে প্রায়োরিটি দেব। না হলে আমরা চলে যাব তার পরের লেভেলে, মানে 25,700-তে। সেখানে হিউজ একটা বিল্ড আপ রয়েছে। তারা কোন সাইডে এক্সপেক্ট করছে, মার্কেট ফলিং সাইডে। ঠিক আছে, মার্কেট এখানে যাওয়ার পরে বা এখান থেকে ফল করতে পারে বা এর উপরে যাবে না, এইরকম কিন্তু তারা মেন্টালিটি নিয়ে এগোচ্ছে। তো এইটাকে আমরা রেসিস্টেন্স ধরবো এবং সাপোর্ট কোনটাকে ধরবো, এই লেভেলটা, মানে 25,500। মানে আগামী কালকের মার্কেটে সাপোর্ট রেসিস্টেন্স কি থাকতে পারে সেটা আপাতত যে ডেটা আমরা দেখতে পাচ্ছি সেটা দেখে এটাই বোঝা যাচ্ছে যে 25,500 সাপোর্টের কাজ করবে এবং 25,700 রেসিস্টেন্সের কাজ করবে। বাট এখানে আরো একটা জিনিস মাথায় রাখবো যে এখানে সাপোর্ট রেসিস্টেন্স দেখছি বা চার্টে সাপোর্ট রেসিস্টেন্স দেখছি বা ড্র করছি মানেই তার উপরে আর মার্কেট যাবেই না বা এর নিচে মার্কেট আর যাবেই না, এইরকম কিন্তু আমরা ভাববো না। এর নিচে গিয়ে ক্যান্ডেল ক্লোজ করলে বা সাস্টেন করলে আমরা এক্সিট করে দেব, স্টপ লস বুক করে নেব। কারণ স্টক মার্কেটে কিন্তু কেউ ওইভাবে বলতে পারবে না যে মার্কেট
এর পরে আর যাবে না, এর নিচে আর যাবে না, এরকম কিন্তু হয় না। মানে কোনো এক্সপার্ট যদি বলেও থাকে সেও কিন্তু ভুল প্রমাণিত হতে পারে। কিভাবে? মানে ধরুন কেউ একজন বলল যে এইটা স্ট্রং সাপোর্ট, এর নিচে যেতেই পারে না, বাট কি করলো, এফআইআই বা ডিআইআই এর কেউ একটা হিউজ পরিমাণে সেল করলো, তখন কি হবে? যতই সাপোর্ট রেসিস্টেন্স যাই থাকুক না কেন, মার্কেট কিন্তু হিউজ পরিমাণে ফল করবে। তো আমরা 100% অ্যাকিউরেসি নিয়ে কোনো কিছুতে ট্রাস্ট রাখবো না। আমরা স্টপ লসের উপর, স্টপ লসকে আপনি প্রায়োরিটি দিন, না হলে কিন্তু বিপদে পড়বেন। মানে এর নিচে যখন 5 মিনিট বা 15 মিনিটের ক্যান্ডেল ক্লোজ করবে, তাহলে আমরা এক্সিট করে দেবো, মানে স্টপ লস বুক করে নেব, ঠিক আছে? আর এখানে আরো একটা জিনিস, আপনি যে কোনো চার্টে, মানে অ্যাজ পার মাই নলেজ, যে কোনো চার্টে হোক বা অপশন চেনে, সেটা কিন্তু লাইভ মার্কেটের থেকে কিছুটা স্লো চলে। সে আপনি এনএসসির ওয়েবসাইটে হোক বা যে কোনো সাইটে হোক, মানে আমি যতদূর দেখেছি, তো এদেরও কিছুটা স্লো আছে। মানে মোটামুটি ম্যাক্সিমাম 3 মিনিট পর্যন্ত স্লো থাকতে পারে। বাট আমরা তো এই ডেটা দেখে এন্ট্রি করছি না, আমরা জাস্ট সাপোর্ট রেসিস্টেন্স এইগুলো আমরা ড্র করব এই অপশন চেনের ডেটার সাহায্য নিয়ে। তো এই 2-3 মিনিটের ডিলেটা এমন কিছু আমাদেরকে এফেক্ট করবে না, ঠিক আছে? আর কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সেন্সিবল ইউজ করুন, খুব ভালো। বাট এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমি নিজে পার্সোনালি ইউজ করি বলে আপনাদেরকে বললাম। আর এই সেন্সিবলে লগ ইন করার জন্য যদি জেরোধা বা অ্যাঞ্জেল ওয়ান বা আপস্টক বা আইসিআইসিআই ডাইরেক্টে অ্যাকাউন্ট না থাকে, তাহলে আমি বলবো অ্যাঞ্জেল ওয়ানে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, সেন্সিবলটা ইউজ করতে পারেন। আর প্লিজ ভিডিওটাকে লাইক করবেন। চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকে ভিডিওটা এখানে শেষ করব। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।